ওনার অনেকগুলো পরিচয়। একাধারে উনি কবি, প্রাবন্ধিক, রম্য লেখক, অনুবাদক, সংগঠক, শিশু সাহিত্যিক এবং সাংবাদিক। তবে তার সব পরিচয়কে ছাপিয়ে কবি পরিচয়টাই আমার মনে হয় সবচেয়ে বেশি বিস্তৃত। আরো যদি আমি এক কথায় ওনার পরিচয়টি দিতে যাই, তাহলে আমি বলবো তিনি বহুমাত্রিক একজন লেখক। সাহিত্যের খুব কম শাখা আছে যেখানে তার বিচরণ নেই। পেশা উনি সাংবাদিক হলেও তার নেশা লেখালেখি। আমি যখনই তাকে দেখি, গাড়ির মধ্যেও দেখি লিখতেছেন, প্রেস ক্লাবের পেছনে চেয়ারে বসে লিখতেছেন, তাদের মধ্যে এডির সময় লিখতেছেন, যেখানে যান সারাক্ষণ লেখালেখির মধ্যে ব্যস্ত থাকে। এরকম কর্ম পাগল মানুষ আমি খুব কম দেখেছি। এখানে উনি নিজেও বলেছেন যে মৌলিক এবং সম্পাদিত মিলিয়ে ওনার 2 শতাধিক গ্রন্থ। তার কবিতা অনুদিত হয়েছে ফরাসি, স্পেনিশ, চীনা, জাপানি, জার্মান, আরবি, ফার্সি, উর্দু, হিন্দু এবং চাকমা ভাষায়। হাসান হাফেজকে এবং তার লেখা আমি যতটুকু পড়েছি দেখেছি, তিনি একজন কাল সচেতন এবং ইতিহাস সচেতন কবি। তার কবিতা পাঠের পর বুধের উঠানে এক সারা শরীর যেন নড়ে ওঠে। এই সারা শরীর কাঁপায় এবং ভাবায়। তার যে কোনো কবিতা শেষ লাইন পর্যন্ত পৌঁছানোর আগে চতুর্ণের দুয়ার আটা প্রান্ত উন্মুক্ত হয়ে যেন পড়ে নামতে শুরু করে সঞ্চরণশীলতা। তাতে পাঠকের আনন্দের পাশাপাশি শৈল্পিক সিদ্ধিও ঘটে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল। মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। আমার যতটুকু জানা, উনি প্রায় 49 বছর ধরে সাংবাদিকতার পেশায় যুক্ত। 1 বছর বাড়তেও পারে। সাহিত্য সাংবাদিক বিষয়ে তার যে বইগুলো দেখবেন প্রতিটি একটা সুপাঠ্য বই। কবি হাসান হাফেজের সাথে আমার পরিচয় দীর্ঘদিনের। আমি যে কথাই বলছিলাম, তিনি একজন, আমি যখনই তাকে দেখেছি এবং বণিক হিসেবে দীর্ঘদিন আমি তার সাথে কাজ করেছি, এখন করছি, তিনি একজন কর্মপাগল মানুষ, এক উজ্জ্বল জীবন বোধের কবি। মানুষ হিসেবে তিনি সত্যি অনন্য। তিনি অত্যাচার, শোষণ, বঞ্চনার বিরুদ্ধে সবসময় সোচ্চার থেকেছেন। কথা মালাই যেমন, লেখনী তেমন। তার কবিতাগুলি যদি দেখেন, বেশ কিছু কবিতা দেখবেন যেগুলো মধ্যে প্রতিবাদ আমরা দেখেছি। বন্দি ওনার একটা কবিতা আছে, সেই কবিতায় উনি লিখেছেন, সুন্দরের চোখ বাঁধা কালো নেকড়ায় চলছে জিজ্ঞাসাবাদ, দেহ তল্লাশি, সেই সঙ্গে অকুত্ত নির্মম অত্যাচার, কে পেতেছে অমন সুন্দর চোরাচুর, মানুষের কলঙ্কিত হাত। রক্ত, মৃত্যু, ভালোবাসার একটা কবিতায় লিখেছেন, জুলাই তোমার কাছে বহু দেনা ঋণ, শহীদের রক্তে পুষ্পে হয়েছে রঙিন। এরপর আরো আছেন। এবং ওনার প্রায় প্রতিটি কবিতার মধ্যে প্রেম ভালোবাসা যেমন আছে, দ্রোহ আছে, দেশপ্রেম আছে, আছে অত্যাচারীদের বিরুদ্ধে প্রতিবাদ, যেটা আমাকে বেশি মোহিত করে। কিনার বিপরীতে অদম্য অজয় প্রেম দিয়ে সবাইকে জয় করার যে প্রত্যয় হাসান হাফেজের, আমরা সেটা প্রত্যক্ষ করি, তা নিঃসন্দেহ অতুলনীয়। হাসান হাফেজ শতগুণে গুণান্বিত হলো তার সবচেয়ে বড় পরিচয় একজন কবিতার মানুষ, একজন কবি। আমি তার এই জন্মতিথিতে দীর্ঘায়ু কামনা করি, শুভ কামনা করি এবং আবারও তাকে অফুরন্ত জন্মদিনের শুভেচ্ছা জানাই। সবাইকে অনেক ধন্যবাদ।